লোহার সঙ্গে লোহার বন্ধন দেওয়া দুই সহোদর একই সঙ্গে সুযোগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়ার। একজন স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায়, অপরজন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে। ছেলেপেলেরা ভার্সিটি চেঞ্জ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কখনো রাজমিস্ত্রির কাজ, কখনো মাঠে মাঠে ধান কেটে ফাঁকে ফোকরে পাওয়া সময় করা পড়ালেখা দিয়ে দেশ সেরা বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পেয়েছেন ইমন ও রিপন। হতদরিদ্র সংসারে তাদের কঠোর পরিশ্রমের সঙ্গে ছিল আল্লাহর রহমত এবং মা ও প্রতিবেশীদের দোয়া। তোমার ভাত মানুষে খাবি, আল্লাহর কাছে কাজ করে দোয়া করি, আল্লাহ তুমি এখানে মানুষ করো, নেক মানুষ, ভালো মানুষ করো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অসময়ে স্বামীকে হারিয়ে 5 সন্তান নিয়ে যেন অকুল পাথারে পড়ে যান ইমন রিপনের মা। সেখান থেকে কোনো রকমে খেয়ে না খেয়ে বেঁচে থাকা সন্তানদের কারণে আজ কিছুটা আনন্দের ফুরসত পেতেই কেঁদে উঠলেন দুঃখিনী মা বেহুলা খাতুন। কষ্ট করতে এত সাল পালেবে আবুডুবু হয়ে মানুষ করা, খুব দুঃখ করেই মানুষ করা হয়েছে। দিকে মনে হলে পারে আমার খুব কান্দা আসে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়রা ইউনিয়নের চরপাড়া গ্রামের অভিভাবকহীন পরিবারের যেন গবরে পদ্মফুল হয়ে বেড়ে উঠছে ইমন ও রিপন। ছোটবেলা থেকে শ্রম বিক্রির পাশাপাশি লেখাপড়া করেছে তারা। কখনো এক ভাই কাজে গিয়েছে তো অন্য ভাই পড়ার সুযোগ পেয়েছে। এভাবে পরস্পরের সহযোগিতায় সৃষ্টিকর্তার দেওয়া মেধাকে অলস বসে থাকতে দেননি তারা। আমি স্কুলে গেলে আমার বড় ভাই কাজ করছে, আবার আমার বড় ভাই কাজ করলে পরে স্কুলে গেলে পরে আমি কাজ করছি। যখন দুজনের একসাথে পরীক্ষা হয়েছে তখন আমার ছোটো ভাই কাজ করছে। আবার যখন গ্যাপ পাচ্ছি, ধরেন ছুটি আছে, তখন তিনজনই কাজ করছি। এইভাবে কাজ করে আমরা পড়াশোনা করছি। তখন আমার ইমন ভাই এবং আমার ছোটো ভাই লিখন, ওরা সংসার চালাইছে প্লাস লেখাপড়া করছে। আমি প্রস্তুতি নিছি। শিশুকাল থেকে অভাবের সাথে সংসার করলেও নিজেদের মেধার প্রতি ছিল তুমুল আত্মবিশ্বাস। ক্লাসের বইয়ের পাশাপাশি অনবরত পাঠ নিয়েছেন জীবন থেকে। এমনকি রাস্তায় কুড়িয়ে পাওয়া কাগজের টুকরা থেকেও জ্ঞান নিতে দ্বিধা করেননি কখনো। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথেও যদি একটা কাগজেও কুড়িয়ে পাই, সেই কাগজে যদি কাজী নজরুল ইসলামের ছন্দনাম হচ্ছে ব্যাঙ্গাসি, আমি শিখে রাখলাম এটা আমার জীবনে একদিন না একদিন কাজে লাগবেই, এই বিশ্বাস আমার ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তির মতো সফলতার দিনে ছেলেবেলার বন্ধুর মেধার প্রশংসা করেন রিপনের সহপাঠীরাও। রিপনকে আমরা সাথে নিয়ে গ্রুপ স্টাডি করতাম, কারণ আমাদের সুবিধার জন্য, ওর থেকে যেন আমরা শিখে নিতে পারি। রিপন অনেক ভালো স্টুডেন্ট ছিল প্রথম থেকেই। মামুন বিশ্বাস নামের এক স্বেচ্ছাসেবী মানুষের কল্যাণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জটিলতা কিছুটা কেটেছে রিপনের। বড় ভাই ইমনের জন্য সুখবর আসতে আর কিছুটা সময় অপেক্ষাও করতে হবে। নিজের জন্য, পরিবারের জন্য অনেক কিছু করার আছে তাদের। যেদিনকে আমাদের রেজাল্ট দিল সেই দিন মানে আমার থেকে বেশি খুশি ছিল আমার বড় ভাই ইমন। আমার ইমন ভাই জিএসটিতে চান্স পেয়েছে ইনশাল্লাহ। সামনের সাবজেক্ট চয়েস দিবে, দেখা যায় কোন সাবজেক্ট আসে ইনশাল্লাহ। চলে গেলাম ফাঁকা চড়ায়, সেখানে অন্যের জমিতে ধান কাটার শ্রমিক দিন মজুরে কাজ করছে তার বড় ভাই ইমন, রিপন এবং তার ছোট ভাই লিখন, তিনজনই। তো সেখানে আমরা কথা বলি, তার বিস্তারিত নিয়ে আমরা যখন পোস্ট করি, খুব দ্রুতই আমাদের 57,300 টাকার ব্যবস্থা হয়। প্রত্যন্ত গ্রামে ইমন রিপনের বাড়ি ঠিক বাড়ির মতো নয়। ঘরে বিদ্যুৎ থাকলেও নেই বৈদ্যুতিক পাখা, ঘুমানোর জন্য পর্যাপ্ত বিছানা নেই, নেই বসার চেয়ার, নেই বই রাখার কোনো সেলফ। তবে ঘরে 3টি পড়ার টেবিল আছে ঠিকই। এখানে বসেই অভাবের অন্ধকারে পাগল প্রায় মায়ের জীবনটা রাঙাতে চান তারা। নিজেদের মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের জন্য বড় কিছু করার প্রত্যয় আছে দুই ভাইয়ের। আপনারা যদি সবাই আমার পাশে থাকেন, আমার মনে হয় আমি ভালো উচ্চ একটা পর্যায়ে যেতে পারবো, দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে পারবো। আপাতত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, এখনো বিস্তর পথ পড়ে আছে সামনে। নিজেদের লেখাপড়া চালিয়ে নেওয়া, ঘরে মা সহ আরো ভাই বোনদের খাওয়া পড়ার খরচ মেটাতে কোথাও না কোথাও শ্রম দিতে হবে তাদের। টাকা আমার ম্যানেজ হয়েছে, কিন্তু এখানে থাকা খাওয়া আশাইতে এমনিতে টিউশনে কম, আমি শুনছি আর কি, বড় ভাইদের কাছ থেকে শুনছি। দিনে কামলা বিক্রি করে রাত জেগে পড়াশোনা করা ইমন রিপন আরো বেশি সজাগ থাকতে চান, পাশে চান সারা দেশের হৃদয়বান মানুষদের। রাজীব বিশ্বাস, কালবেলা।